নবম অধ্যায় রাজগুচ্ছযোগ। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পারঙ্গম পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য বিজ্ঞান উপলব্ধি সঞ্জাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পন্ন এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভে যত্নশীল হন, তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করা হয়েছে যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবান শ্রীহরির কৃপায় খুব ভালো আছেন। আজ আমি ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুচ্ছযোগ এর 34টি শ্লোক ও তার অনুবাদ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। শ্লোক 1। শ্রী ভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি ন শ্রূয়বে জ্ঞানং বিজ্ঞানসহিতং যজ্ঞাত্মা মোক্ষসেহ শুভাৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নিমৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। শ্লোক 2। রাজবিদ্যা রাজগুচ্ছং পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মং সমুখ্যং কর্তুমব্যয়ম। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। শ্লোক 3। অসদ্য ধানাঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসারবৎমনি। অনুবাদ: হে পরন্তপ, এই ভগবদ্ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। শ্লোক 4। ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহং তেষ্বপস্থিতঃ। অনুবাদ: অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। শ্লোক
5 ন চ মত স্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। অনুবাদ: যদিও সব কিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। শ্লোক 6 যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বত্রগো মহান তথা সর্বাণি ভূতানি মত স্থানেতু পধারয়। অনুবাদ: অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। শ্লোক 7 সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। অনুবাদ: হে কৌন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। শ্লোক 8 প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃতস্নাম বশং প্রকৃতির বশাৎ। অনুবাদ: এই জগৎ আমারই প্রকৃতির অধীনতা, প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। শ্লোক 9 ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মসক্তং তেষু কর্মসু। অনুবাদ: হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। শ্লোক 10 ময়াধ্যক্ষেন প্রকৃতি সূয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগদ্দি পরিবর্ততে। অনুবাদ: হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। শ্লোক 11 অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবজানন্ত মম ভূতমহেশ্বরম। অনুবাদ: আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। শ্লোক 12 মোঘাসা মোঘকর্মণো মোঘজ্ঞানা বিচেতসঃ রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং সীতাঃ। অনুবাদ: এভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে, তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। শ্লোক 13 মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতি মাশ্রিতাঃ ভজন্তনন্য মনস জ্ঞাতা ভূতাদিমব্যয়ম। অনুবাদ: হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন।
তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। শ্লোক 14। সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। শ্লোক 15। জ্ঞান যজ্ঞেন চাপ্যনে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বত মুখম। অনুবাদ: অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। শ্লোক 16। অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধাহম হমৌষধম মন্ত্রঃ হম হমেবাজ্য মহমগ্নি রহং হুতম। অনুবাদ: আমি অগ্নিষ্টম আদি শ্রোতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্থযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগনিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। শ্লোক 17। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওঙ্কার ঋক্ সাম যজুরেব চ। অনুবাদ: আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক্, সাম ও যজুর্বেদ। শ্লোক 18। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ প্রভবঃ প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম। অনুবাদ: আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃৎ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। শ্লোক 19। তপম্যহমহং বর্ষং নিগৃহণমুৎ সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদা সচ্চাহম অর্জুন। অনুবাদ: হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। শ্লোক 20। ত্রৈবিদ্যা মাং সমোপাপুতপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্য মাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবি দেরভোগান। অনুবাদ: ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তাঁরা পূর্ণ কর্মের ফল স্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। শ্লোক 21। তে তং ভূত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনু প্রপন্না গতাগতং কামকামা লভন্তে। অনুবাদ: তাঁরা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রসুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা
সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন। শ্লোক 22। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং আমি তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। শ্লোক 23। যেহপন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেহপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম। অনুবাদ: হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাঁদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে থাকে। শ্লোক 24। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানান্তি তত্তে নাতশ্চবন্তি তে। অনুবাদ: আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা অধঃপতিত হয়। শ্লোক 25। যান্তি দেবব্রতা দেবান পিতॄন যান্তি পিতৃব্রতাঃ ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ যাজি নো হপি মাম। অনুবাদ: দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। শ্লোক 26। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভোক্তুং প্রহৃতমস্নামি প্রযতাত্মনঃ। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তাঁর সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। শ্লোক 27। যৎ করোষি যৎ স্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অনুবাদ: হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্ত আমাকেই সমর্পণ করো। শ্লোক 28। শুভাশুভ ফলৈরেবং মোক্ষস্যে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপেষ্যসি। অনুবাদ: এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। শ্লোক 29। সমহং সর্বভূতেষু ন মে দেশ্য হস্তি ন প্রিয়ঃ যে ভজন্তে তু মাং ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। অনুবাদ: আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারও প্রতি বিদ্বেষভাবাপন্ন নয়, বা কেউ আমার প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। শ্লোক 30। অপি
চেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব স মন্তব্য সম্যগ্য বসিত হি স। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তাঁর দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। শ্লোক 31। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস্বাচ্ছন্দিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। শ্লোক 32। মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য জেহপি সু পাপজনয় স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তে হবি জানতি পরাং গতিম। অনুবাদ: হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচু কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। শ্লোক 33। কিং পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে আমাকে ভজনা করো। শ্লোক 34। মন্মনা ভব মদ্ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব মাত্মানাং মৎপরায়ণঃ। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ইতি গূঢ়তম জ্ঞান বিষয়ক রাজগুহ্য যোগ নামক শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায়ে ভক্তি বেদান্ত সমাপ্ত। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 42টি অধ্যায় ও তার অনুবাদ নিয়ে আসব পরবর্তী ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।